আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়া আমি খুব ভালো আছি। আমি আয়ুব খান, মুলাদি উপজেলা, বরিশাল, ভাই বোন ফার্ম হাউস। এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা-1 হাইব্রিড ঘাস, যেটাকে বলা হয় উচ্চ ফলনশীল ঘাস। এই ঘাসটা যদি আপনি চাষ ব্যবস্থা ঠিক থাকে তাহলে 2-4 ইঞ্চি 6 ইঞ্চি পানিতেও হবে এবং শুকনাতে হবে, এবং সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। এই দেখেন আমার চাষকৃত জারা ঘাস। লেবেল জমি থেকে মাটি তুলে ঘাসের গোড়ায় মাটি দিছি 4-6 ইঞ্চি করে উঁচা করছি, যাতে সঠিকভাবে ফলন পাই। দেখেন এই ধারা ঘাসের পাশাপাশি আবার গুয়াতেমালা ঘাসও চাষ করছি এই জমির মাঝে, ঘাসের মাঝে মাঝে। যেহেতু কাটিং বিক্রির সাথে জড়িত আমি, সবাই জানেন, এই কারণে আর কি এই ঘাসটা চাষ করা। এই দেখেন, কারণ কাটিং বিক্রি করার পরে অবশিষ্ট যে ঘাস কাটিংগুলো থাকে, যেগুলো আপনাদেরকে না দিলে ভালো হয়, সেগুলো এনে চাষ করছি। কারণ জমি ছিল না ওই সময় পর্যাপ্ত পরিমাণ, যার কারণে এই ঘাসের মাঝে যেখানে গ্যাপ বেশি সেখানে চাষ করছি, যেখানে গ্যাপ বেশি ওখানে চাষ করে দিছি। দেখেন গুয়াতেমালা। এই তো আপনারা চাইলে এই বর্তমানে এ ধরনের ঝাড়া ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি অপশন আছে, সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি। যেহেতু ফেব্রুয়ারি মাস চলে, অবশ্যই আপনারা এই 2025 সালের ফেব্রুয়ারি থেকে নতুন ঘাসের কাটিং পাবেন। নতুন ঘাস বলতে 4 মাস আগে লাগানো, 3 মাস আগে লাগানো এই ধরনের ঘাসের কাটিংগুলো। কারণ ওভার বয়সের ঘাসের কাটিং হলে হয় কি, নিয়ে বাসায় 3-4 দিন রাখতে হয়, জাগ দেওয়া লাগে, তারপরে ঘাস হয়, তারপরে মানে লাগাইতে হয়। আর এই ধরনের ঘাসগুলো নিয়ে লাগাইলে হবে কি, ডাইরেক্ট আপনি সরাসরি জমিতে লাগাবেন, ঘাস হয়ে যাবে। সেক্ষেত্রে আর আপনাকে বাড়তি কোনো কাজ করার দরকার হবে না। কারণ এই ঘাসটা কাটার পরে যাইতে যে 2 দিন 3 দিন সময় লাগে, পথে 1 দিন, এর মাঝে ওই ঘাসটা সতেজ ভাব আসে, একটু পুষি বের হয়ে ভাব আসে। যেহেতু আমার বরিশাল নদীমাতৃক দেশ, কাটিং ডেলিভারি দেওয়ার সময় ঘাসে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিই। আর এটা যাইতে যাইতে পুষি বের হয়ে আসে, এটা সহজ হয়। অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে না ভাই, মানে আমার হাতে সময় আছে, আমি জাগ দিব, সেটা ভিন্ন হিসাব। তবে আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিই। এই নভেম্বর মাস, ফেব্রুয়ারি 2025 সালে ফেব্রুয়ারি মাসের আজকে 1 তারিখ আবার জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করছি। যেহেতু পাইপ টানাইছি, সকালে চালু করছি। দেখেন, কারণ এখন আবার পানিটা দিলে হবে কি, যেহেতু ঘাসটা আজকে 15 দিন আগে পানি দিছি এবং সার দিছিলাম, ও রস পাবে দ্রুত আর কি, বৃদ্ধি পাবে। কারণ দ্রুত বৃদ্ধি পাবে। তো এখানে জমির পরিমাণ আছে 150%, আর 150% তার 1 মাসে খালি হবে না। হয়তো দেখা গেছে অন্য জমি খালি আসতে আসতে এখানে এই জমিটাও আপনার আরও 10 থেকে 12 দিন সময় লাগবে। সেক্ষেত্রে আর কি এই 10-12 দিনের মাঝে যদি দেখা গেছে এখন আবার সেচ দিলে 10-12 দিন আবার খুব দ্রুত বৃদ্ধি পাইবে। দেখেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় খুব ভালো মানের ঘাস হইতে পারছি। নভেম্বর মাসের 25 তারিখের পর থেকে এই 1 তারিখ পর্যন্ত, 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত এই জমিতে 6 বার সার দিছি, সাথে 2 বার ভিটামিন সার দিছি। ভিটামিন সারগুলো বলতে একবার দিছিলাম আলগা ভলিউম নামের ওষুধ, পোকা আক্রমণ করছিল। একবার দিছি ভলিউমটা, কীটনাশক যেটাকে বলা হয়, ওটার পাশাপাশি বাকি 6 বার দিছি ইউরিয়া এবং ড্যাপ। দেখেন ঘাস মোটা, একবার ড্যাপ দিছিলাম, যার কারণে আপনার ঘাসগুলো বেশি মোটা হয়ে গেছে, ওভার মোটা। আর সব জায়গায় তার ড্যাপ পড়ে না, লেবারদের সার দিলে হয় কি, এক জায়গা দেয় এক জায়গা দেয় না। তো বাকি সময় আর কি আমি দিছিলাম, যার কারণে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো ঘাস হয়েছে, এবং এখানে খুব ভালো ঘাস আসবে। দেখেন এই যে সারটা দিছি, বোঝা দিতেছে। আর এই যে পোকা আক্রমণ করছে, পোকা আক্রমণ দেখেন। আমি আর কি আপনার এই জমিতে যা খরচ আসার কথা তার চেয়ে একটু বেশি খরচ করছি, কারণ আপনার জমিটা বসার সময় পানি জমে। এই কারণে আর কি যে চাকা মাটি দিয়ে গোড়া উঁচা করছি, উঁচা করে ঘাসটা চাষ করছি। তাও মাশাআল্লাহ এখন বর্তমানে ঘাসটা 12 ফুট 14 ফুট উচ্চতা আসছে। হয়তো ক্ষুদ্র খামার ইউটিউব চ্যানেল এই ফেব্রুয়ারি মাসে উপস্থিত হবে, তখন হয়তো একটা প্রতিবেদন ধারণ করব, ওখানে হয়তো আরও ভালো দেখবেন। কারণ আমাদের তো এডিটিং পারি না, এডিটিং বুঝি না, ডাইরেক্ট ভিডিও করি, ডাইরেক্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আপনারা এখান থেকে হয়তো কিছু উপকৃত হবেন দেখলে। কারণ এই দেখেন চাকা মাটি দিয়ে ঘাস চাষ করি, যাতে বর্ষার সময় আমার ঘাসের ক্ষতি না হয়, ঘাস যেন কোনো প্রকার শুয়ে না পড়ে। এই কারণে লেবেল জমি থেকে
মাটি উঁচা করে ঘাসের গোড়ায় দিছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে খুব ভালো ফলন পাইতেছি। আপনারা দোয়া করবেন, আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়ে যেন আমি আইয়ুব খান এগিয়ে যেতে পারি। দেখেন সারাদিন শুধু ঘাসের জমি নিয়ে পড়ে থাকি। এই দেখেন আমার চাষকৃত আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। মানে বিষয়টা হয়েছে কি, যে যেখানে যাই সেখানেই একটা করে গুয়াতেমালা। কারণটা হচ্ছে যখন প্রতিদিন তো ঘাসের গুয়াতেমালা যখন কাটিং ডেলিভারি দেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকে, যেগুলো কাস্টমারের দেওয়া যায় না, সেই কাটিংগুলো আর কি জমিতে চাষ করি। চাষ করার পরে হয় কি, জমি থাকে না, রেডি থাকে না। যেমন আজকে 1000 পিস গুয়াতেমালা দিলাম, এই এখান থেকে ধরেন 100 পিস 50 পিস এই কাটিং আমার বাচ্চা গেছে, যেগুলো দেওয়া যায় না কাস্টমার দিয়ে। এই কাটিংগুলো আইনে এই জায়গায় ভাই রোপণ করে দিছি। তো আপনার চাইলেও আমার কাছ থেকে এই ধরনের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। তবে গুয়াতেমালা ঘাসটা আর কিছুদিন পরে আসবে, পরে পাবো, সেই সময় হয়তো আপনাদের কাছে ডেলিভারি দিতে পারবো। এই মুহূর্তে জারা ওয়ান, ইন্দোনেশিয়ান স্মার্ট, নেপিয়া, পানির ঘাস, বিশেষ করে অজানা হাইব্রিড, জার্মান হোয়াইট হাইব্রিড, এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো অনেক কিছুই বললাম আপনাদের সাথে, অনেক কিছু শেয়ার করলাম। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আমি আইয়ুব খান, আল্লাহ হাফেজ।